বন্ধুরা, আজকে আমি তোমাদের এমন একটি উপায় শেয়ার করছি, এটা তোমাদের কিছু দিনের মধ্যেই ত্বক ফর্সা করে দেবে, মুখ থেকে সমস্ত দাগ ছোপকে তুলে দেবে। যদি মুখে ট্যান পড়ে গেছে, সান ট্যান হয়েছে, ডার্ক স্পটস, পিগমেন্টেশন কিংবা মেলাজমা, মেছেতার দাগ, এরকম ধরনের ছোপ ছোপ দাগ হয়ে আছে, আনইভেন স্কিন টোনকে ইভেন করতে হেল্প করবে আজকের এই উপায়টি। হ্যাঁ বন্ধুরা, দিনে দুবার করে শুধু এটা লাগিয়ে নেবে, দেখবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। বন্ধুরা, ফর্সা গ্লোয়িং ত্বক আমরা সবাই ভালোবাসি, কিন্তু এই যে গায়ের রং, এটা তো ভগবানের দেয়া, সবার মানে যাকে যেমন দিয়েছে তাকে তেমন গ্রহণ করতেই হবে। দেখো, খুব মানে কেউ কালো আছে, তাকে ফর্সা করা কোনো মতেই সম্ভব হয় না, কিন্তু স্কিনটা যদি হেলদি থাকে, স্কিন যদি গ্লো করে, স্কিনে কোনো দাগ ছোপ থাকবে না, বয়সের ছোপ থাকবে না, রিঙ্কলস থাকবে না, কিংবা এই যে মেছেতার দাগ, মেলাজমা, ডার্ক স্পটস, পিগমেন্টেশন, এইগুলি আমাদের স্কিনকে খারাপ করে। গায়ের রং যাই হোক, স্কিনটা যদি তোমাদের ভালো থাকে, স্কিনে কোনো দাগ যদি না থাকে, সেই স্কিন হয় সব থেকে বেস্ট। ধরো একজন খুব ফর্সা, কিন্তু তার মুখের মধ্যে দাগ আছে, তার রিঙ্কলস পড়ে গেছে, কিংবা পিগমেন্টেশন হয়ে আছে, স্কিনটা কুচকে আছে, সেটা কি ভালো লাগবে? না, কারোর গায়ের রং চাপা আছে কিন্তু স্কিনটা গ্লো করছে, খুব সুন্দর, বয়স বোঝা যাচ্ছে না, স্কিনে টান টান ভাব আছে, কোনো রকমের দাগ ছোপ নেই, সেই স্কিনটাই ভালো কি না? তো বন্ধুরা, ফর্সা হওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের স্কিনটা হেলদি থাকুক, স্কিনটা সুন্দর থাকুক, গ্লোয়িং থাকুক। যার জন্য আমি প্রত্যেক দিন তোমাদের কিছু না কিছু ভালো ভালো টিপস শেয়ার করি, এই কারণেই যাতে স্কিন ভালো হোক, স্কিনটা হেলদি হোক, স্কিনে কোনো দাগ না থাকুক, এই যে রোদে বেরিয়ে ট্যান পড়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো না হোক। আজকে আমি খুব ভালো জিনিস একটা তোমাদের শেয়ার করছি, আর সেটা হচ্ছে, এটা হচ্ছে দেখো, হার্বালিয়া ন্যাচারালসের স্কিন হোয়াইটনিং ক্রিম। হার্বালিয়া ন্যাচারালসের গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন তোমরা নিশ্চয়ই অনেকে নাম শুনেছো। গ্লুটাথিয়ন লাগালে, গ্লুটাথিয়ন খেলে ত্বকের রং কিন্তু পরিষ্কার হয়, উজ্জ্বল হয়, গ্লো আসে। সেই গ্লুটাথিয়ন এর মধ্যে আছে, এই ক্রিমটার মধ্যে। আর আছে ভিটামিন সি, তার সাথে এটা ফাস্ট গ্লো দেবে। মানে অন্যান্য দেখো, বাজারে মার্কেটে প্রচুর এমন ক্রিম আছে, তারা ফর্সা করে দেওয়ার দাবি করে। অ্যাকচুয়ালি কি স্কিনকে ফর্সা করা যায়? করা যায় না। স্কিন রং যেটা আছে আছে, কিন্তু তোমরা গ্লো করতে পারো, মুখের দাগ দূর করে, ট্যান দূর করে, সেইগুলো করে তোমরা স্কিনকে গ্লোয়িং রাখতে পারো। তো সেই রকমই এই ক্রিমটা হচ্ছে খুব ফাস্ট গ্লো এনে দেবে মুখের মধ্যে। তার সাথে সাথে এর মধ্যে আছে SPF 30, মানে তোমাদের সানস্ক্রিনও লাগাতে হচ্ছে না। এটা ডে ক্রিম, অ্যাজ আ ডে ক্রিম তোমরা যদি এটা রেগুলার বেসিসে ইউজ করো, দেখো তোমরা প্রচুর কমেন্ট করো, অনেক কমেন্ট আসে, দিদি এটা ভালো ক্রিম বলো, ফর্সা হওয়ার ক্রিম বলো। তো দেখো, ফর্সা হওয়া, যেমন কি আমি বারবারই বলছি, ফর্সা হওয়াটা কথা না, কথা হচ্ছে স্কিনটা হেলদি করা। তো এই ক্রিমটা সেরকমই হচ্ছে, এটা মেছেতার দাগ দূর করবে, ডার্ক স্পট দূর করবে, পিগমেন্টেশন দূর করবে। মানে এই যে মেলাজমা, যেটাকে আমরা মেছেতা, মানে দেখবে কাউর হয়তো খুব অল্প বয়সেই এসে যায়, কাউর আবার একটু বয়স বাড়লেই তখনই মেছেতা, আর মেলাজমা কিংবা এই ডার্ক স্পট এগুলো হওয়া শুরু হয়ে যায়। তো এই ক্রিমটা রেগুলার বেসিসে যদি ব্যবহার করতে আরম্ভ করে দাও, তোমরা দেখবে মুখে যে দাগগুলো হয়ে আছে সেগুলো তো দূর হবেই, স্কিন ক্লিন হবে, পরিষ্কার হবে, দাগ ছোপ দূর হবে, স্কিনে হেলদি গ্লো আসবে একটা। তার সাথে সাথে ইন ফিউচার তোমাদের মুখে কোনো রকমের দাগ ছোপ হবে না, আসবে না। তো বন্ধুরা, এই যে হার্বালিয়া ন্যাচারালসের এই যে গ্লুটাথিয়ন অ্যান্ড ভিটামিন সি ফাস্ট গ্লো স্কিন হোয়াইটনিং ক্রিমটা, এই ক্রিমটা হার্বালিয়া ন্যাচারালসের গ্লুটাথিয়ন অ্যান্ড ভিটামিন ই ফাস্ট গ্লো স্কিন হোয়াইটনিং ক্রিম। বন্ধুরা, এর মধ্যে গ্লুটাথিয়ন আছে, এছাড়া আছে ভিটামিন সি, নায়াসিনামাইড, আরবিউটিন, কোজিক অ্যাসিড, এরকম বেস্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই, নো SLS, নো প্যারাবেন, নো মিনারেল অয়েল, অ্যান্ড 100% সেফ অ্যান্ড এফেক্টিভ ক্রিম হচ্ছে এটা। এটা আমাদের ত্বক থেকে ডার্ক স্পটস, পিগমেন্টেশন, অ্যাকনে মার্কস, ব্লেমিশেস, স্কিন দূর করে, মেছেতার দাগ কিংবা মেলাজমার স্পটস দূর করে দিয়ে স্কিনকে ব্রাইট অ্যান্ড হোয়াইটনিং করতে হেল্প করে। বন্ধুরা, এই ক্রিমটাতে SPF 30ও আছে, মানে আলাদা করে সানস্ক্রিনও তোমাদের ব্যবহার করতে হবে না। আর এই ক্রিমটার সাথে ব্যবহার করতে পারো হার্বালিয়া ন্যাচারালসের গ্লুটাথিয়ন অ্যান্ড ভিটামিন সি ফেস ওয়াশ।
এই ফেস ওয়াশটার মধ্যে টার্মারিক আছে, নিম অয়েল আছে, অ্যালোভেরা আছে। তো এই টার্মারিক, নিম অ্যান্ড অ্যালোভেরা, দেখো কত সুন্দর এই ফেস ওয়াশটা, একদম লাইট জেল লাইক ফেস ওয়াশ হচ্ছে। তো এই দুটোকে তোমাদের ইউজ করতে হবে দিনে 2 বার করে, তাহলেই মুখ থেকে এই দাগ ছোপ এগুলো তাড়াতাড়ি দূর হতে হেল্প হবে। তো দেখো এখানে আমি আগে মুখটা ধুয়ে এসেছি ফেস ওয়াশটা দিয়ে, হার্বালিয়া ন্যাচারালসের ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে আসার পরে তারপর এই ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা এই ক্রিমটা ভীষণ ভালো হচ্ছে মুখ থেকে এই সমস্ত দাগ ছোপ ডার্ক স্পট দূর করার জন্য। শুধু সকালে একবার লাগাবে মুখ ধুয়ে নেবার পর, তারপর রাতে একবার তোমাদের এটা লাগাতে হবে। এর মধ্যে কোনো সাইড এফেক্টস নেই, কোনো রকমের কোনো স্কিনকে হার্ম করবে না। এটা স্কিনে অনেক বেশি গ্লো এনে দেবে, অনেক বেশি উজ্জ্বলতা এনে দেবে, দাগ ছোপ দূর করে দেবে। তো বন্ধুরা এটা যদি নিতে হয়, এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। আমার দেওয়া লিঙ্কটা থেকে কিনলে 50 থেকে 60% অবধি ডিসকাউন্ট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো এটা দিনে 2 বার ইউজ করে দেখো, মুখের সমস্ত কালচে দাগ ছোপ ডার্ক স্পট সব দূর করে দিয়ে স্কিনে আসবে দুর্দান্ত গ্লো। বন্ধুরা যারাই তোমরা ক্রিমের ব্যাপারে জিজ্ঞেস করছিলে, এই ক্রিমটা আমি বলে দিলাম, এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে। কেউ যদি তোমরা নিতে চাও সেখান থেকে তোমরা নিতে পারো। আর হ্যাঁ, এই ক্রিম মাখার সাথে সাথে পাশাপাশি ঘরোয়া যে উপায়গুলো সেগুলোও করতে থাকবে। আর একটা ভালো ডে ক্রিম অবশ্যই, দেখো বাইরে বেরোলে আমাদের সানস্ক্রিন তো লাগাতেই হয়, তো সানস্ক্রিনে লাগাবার বদলে তোমরা এই ক্রিমটা লাগালে সানস্ক্রিনেরও কাজ করছে, স্কিন হোয়াইটনিং এরও কাজ করছে। এর মধ্যে ভিটামিন সি, গ্লুটাথিওন আছে, যেটা স্কিনকে হেলদি করে হেলদি গ্লো আনতে এবং ডার্ক স্পট দূর করতেও সাহায্য করছে। মানে একটাই ক্রিম সব কাজ তোমাদের করে দিচ্ছে। তো খুবই ভালো একটা ডে ক্রিম, দিনের ক্রিম হচ্ছে। তো এটা ব্যবহার করে দেখতে পারো। আর কেমন রেজাল্ট পেলে ব্যবহার করে আমাকে কমেন্ট করে পরে অবশ্যই জানিও এগুলো। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো জিনিস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ